Welcome to SM Online. Dear students, আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর পেজ 18 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 18 ম্যাচিং আর হচ্ছে মেক কোশ্চেন এন্ড চুজ আনসার ফ্রম দ্য টেবল আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ প্যাসেজ থেকে আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এখান থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। আসি আমরা এক এক করে পূরণ করি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই প্যাসেজটা পড়ছি, গত এসে পড়ছি। তো এখন এই প্যাসেজ থেকে আনসার করতে হবে। দেখি প্রত্যেকটা ওয়ার্ডের। আমরা ভিজিটের অর্থ জানি কি? ভ্রমণ করা বা কারোর সাথে দেখা করা। তাহলে ভিজিট আমরা টু গো টু সি আ পারসন অর প্লেস। একজন ব্যক্তি বা একটা জায়গা, একজন ব্যক্তি অথবা একজন জায়গার সাথে দেখা, মানে জায়গায় যাওয়া আর কি। ব্যক্তির সাথে দেখা করা আর হচ্ছে জায়গায় ভ্রমণ করা, ভিজিট। সেরিমনি, তো সেরিমনির আমরা সিনোনিম যদি দেই বা মিনিং দেই তাহলে সেটা হচ্ছে ফাংশন। সেরিমনি ফাংশন, ফাংশন মানে অনুষ্ঠান, সেরিমনি মানে অনুষ্ঠান। পরবর্তী এমিনেন্ট, এমিনেন্ট তো বিখ্যাত। এমিনেন্ট পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। তাহলে যাদের প্রচুর কি রয়েছে? ক্ষমতা এবং প্রভাব রয়েছে। লোকজন যাদের প্রচুর ক্ষমতা এবং প্রভাব আছে সমাজে, তাদেরকে এমিনেন্ট বলা হয়। প্রেস মানে প্রশংসা করা। তাহলে প্রশংসা হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, মানে কারো সম্পর্কে অথবা কোনো কিছু সম্পর্কে অনেক মানে বেশি বেশি বলা, সেটাই হচ্ছে প্রেস মানে প্রশংসা করা, অনেক মানে বাড়িয়ে বলা আর কি। আউটস্ট্যান্ডিং হচ্ছে অসাধারণ। তাহলে এক্সট্রিমলি গুড মানে অসাধারণ, অনেক এক্সট্রিম মানে চরম পর্যায়ে বা ভালো, সবচেয়ে ভালো আর কি। ডিসপ্লে প্রদর্শন করা। তাহলে পুট সামথিং কোনো কিছু রাখা ইন এ প্লেস একটা জায়গা ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি। তাহলে কোনো কিছু একটা জায়গায় রাখা যেখানে তুমি সহজেই এটা দেখতে পারো, সহজেই তুমি দেখতে পারো। তাহলে এই ছিল হচ্ছে ভিজিট, তারপর হচ্ছে সেরিমনি, সবগুলো অর্থ আমরা করলাম। এখন আসি পেজ নং হচ্ছে 18 ডি নম্বরটা। এখানে আমরা বলছি ask and answer the in pairs, make question and then choose answer। তো আমরা এখান থেকে প্রশ্ন করব, বানাবো এবং এই যে পাশে আনসার দেওয়া আছে মিলাবো। তো প্রথমে আমরা দেখি, এলোমেলো করলেও সমস্যা নেই। হোয়ার ডিড, আচ্ছা আমরা বলতে পারি হোয়ার ওয়াজ দ্য সেরিমনি ওয়াজ হেল্ড, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানটা। হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং সেরিমনি হেল্ড, তাহলে কোথায় অনুষ্ঠিত? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। এই যে কোথায় হয়েছিল, জায়গা চাইছে, এই জন্য ইন দ্য স্কুল অডিটোরিয়াম, এটা হ্যাঁ হোয়ার দিয়ে জায়গা বোঝায়। আচ্ছা হাউ ওয়াজ কেমন ছিল, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, তো উত্তর হলো ব্রাইটলি। তাহলে হু ওয়াজ দ্য চিফ অফ দ্য ফাংশন, চিফ গেস্ট মানে প্রধান অতিথি ছিল এই ফাংশনে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। তাহলে প্রিন্সিপাল পিএন কলেজের প্রিন্সিপাল, তিনি প্রধান ছিলেন। তাহলে হোয়াট ডিড দ্য হেডমাস্টার ডু, মানে হেডমাস্টার কি করেছিল এট দ্য বিগিনিং, শুরুতে, অফ দ্য ফাংশন, এই যে ফাংশনটি শুরুতে হেডমাস্টার কি করছিল? হেডমাস্টার হচ্ছে রিড আউট পড়ে শোনালো দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে প্রতিবেদনী এটা পড়ে শুনেছে। তাহলে এখন আমরা এটা যে বক্সে দেয়া আছে এই বক্স থেকে আমরা প্যাসেজটা সঠিক ভাবে দিয়ে পূরণ করব। at the end of the prize giving ceremony here, আচ্ছা তাহলে এখানে বি ভার্ব দেয়া আছে, তাহলে আমরা দেব was। at the end of prize giving ceremony there was, এখানে ছিল একটা কালচারাল শো, একটা কালচারাল অনুষ্ঠান ছিল। স্টুডেন্টস ড্যান্স, যেহেতু আমরা সিং, তাহলে সিং এর পাস্ট হচ্ছে কি, যেহেতু অতীতকালে, তাহলে স্যাং গান গাইলো, ড্যান্স নাচলো এবং
কি করলো, স্ট্রেসড মানে যে নাটক, স্ট্রেসড এস টি ডাবল জি ই ডি, স্টেজ, তারা কি করলো, নাট্য মঞ্চায়িত করলো অন অ্যাক্ট প্লে, মানে একটা নাটক যারা মঞ্চায়িত করেছে অন অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড, এটা খুবই ভালো ছিল যে দ্যাট যে এভরিওয়ান, এই যে স্পোক মানে প্রত্যেকে কি করেছিল, স্পিকের পাস্ট হচ্ছে স্পোক, তারা কথা বললো অফ হাইলি অফ ইট, এটা নিয়ে তারা অনেক প্রশংসা করে। তাহলে at the end of the prize giving function there was a cultural show, the students sang, স্টুডেন্ট গান নাচলো, ডান্স গান গাইলো, and staged মানে তারা মঞ্চায়িত করলো, স্টেজ এখানে মঞ্চায়িত করা অন অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড দ্যাট, এটা খুবই ভালো ছিল যে এভরিওয়ান স্পোক, প্রত্যেকেই হাইলি অফ ইট, এটা সম্পর্কে প্রশংসা করলো। সো এই ছিল, ধন্যবাদ সবাইকে।